সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হলো গ্রামের 6টি বেডরুমের একটি টিন সেট বাড়ি। তো এটা এম সিস্টেম বাড়ি, 4টি বেডরুম করা হয়েছে লম্বায় এবং দুইটি মেন দুইটি পকেট রুম করা হয়েছে দুই সাইডে এবং মধ্যখানে একটি ফোর্স করা হবে এবং দুই সাইডে কিন্তু দুইটি করে গেট, এই গেটের সাইডে কিন্তু দুইটি করে গ্রিল থাকবে এবং মধ্যখানে একটি কেসি গেট থাকবে। তো টোটাল 5টি গ্রিল থাকবে এখানে সামনের বারান্দাতে এবং বারান্দাতে কিন্তু হাফ 3 ফিট পর্যন্ত কিন্তু গাঁথনি করা হবে। এখানে কিন্তু আমরা লিংটনগুলো ঢালাই করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 3 ফিট করে গাঁথনি করা হবে 4 ফান্দি এবং এক ফান্দিতে কিন্তু এক গ্যাপে কিন্তু এখানে কেসি গেট থাকবে। এই গ্যাপে কিন্তু আমরা গাঁথনি করব না, তখন আমরা দেখুন খুব কাজটা করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে সামনের জানালাগুলো কিন্তু ডিজাইন করা হবে। এখানে কিন্তু আমরা স্ল্যাবগুলো ঢালাই করেছি, 3টি করে কিন্তু বেড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটি করে রড খাড়া করে রেখেছি। এখানে কিন্তু গুল পিলার দেবো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি করে গুল পিলার দেওয়ার পরে কিন্তু আমরা পিলারের মাথাতে কিন্তু আমরা যে এক্সট্রা ফুলগুলো আছে এগুলো কিন্তু বসাবো। আমাদের সিলেট জেলাতে ওইগুলো ফুল কিন্তু অনেক চলে। তো আমরা কিন্তু এখানে ফুল বসাই কিন্তু আমরা জানলার ডিজাইনগুলো করব। এবং যে সাইডের ওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়। তো যারা অল্প করেছে টিন সেট বাড়ি নির্মাণ করতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন এবং এভাবে কাজগুলো আপনারা করতে পারেন। তো দেখুন আমরা নিচে কিন্তু মাটি আটকানোর জন্য বিটিতে কিন্তু আমরা 5 ইঞ্চি গাঁথনি করেছি এবং যে 5 ইঞ্চি গাঁথনির উপরে যে গ্রেড বিমটা ঢালাই করেছি এগুলো গ্রেড বিম কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে কিন্তু ঢালাই করা হয়েছে এবং 1.5 ইঞ্চি করে কিন্তু বিট হবে। বিটিতে কিন্তু 1.5 ইঞ্চি করে বিট থাকবে। আমরা 1.5 ইঞ্চি ভিতরে কিন্তু 3 ইঞ্চি গাঁথনিটা ধরেছি। তো 1.5 ইঞ্চি করে কিন্তু বিট থাকবে। খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো এখানে মেন বেডরুম হলো 6টি এবং পিছনের বারান্দাতে আপনাদের এখানে 3টি কিচেন রুম করা হয়েছে এবং 3টি বাথরুম করা হয়েছে এবং 3টি গোসলখানা করা হয়েছে এবং পিছনের বারান্দা কিন্তু 2টি করা হয়েছে। একটি বারান্দা থাকবে খোলামেলা এবং যে পিছনের লাস্টের যে বারান্দাটা এটাতে কিন্তু কিচেন রুম এবং বাথরুম গোসলখানা সব কিছু থাকবে। তো আমি মধ্যের যে ফাঁচিসটা আছে 4 রুমের মধ্যখানে কিন্তু এই ফাঁচিসটা করা হয়েছে। যেহেতু ঘরটা অনেক বড়, ঘরটা কিন্তু লম্বায় আপনাদের 65 ফুট এবং পাশে হলো 45 ফুট। তো টোটাল 2880 স্কোয়ার ফিটের মতো হয়। তো এই ধরনের একটি বাড়ি বর্তমান সময়ে করতে আপনাদের বর্তমান সময়ে যদি এই ধরনের একটি বাড়ি করেন তো 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমরা কিন্তু অলরেডি গাঁথনিগুলো 7 ফিটে নিয়ে এনেছি। আমরা কিন্তু 7 ফিটের উপরে কিন্তু লিংটনগুলো ঢালাই করব। 3টি করে কিন্তু রড ইউজ করব। এখানে 10 মিলি 3টি করে রড দেওয়া হবে লিংটনে। তো দেখুন আমি যে পরবর্তী যে বারান্দাতে রুম টাকটা আছে এলের যে রুমটা আমি রুমটা দেখাচ্ছি। রুমগুলো কিন্তু যে বারান্দার যে এলের রুমগুলো এগুলো কিন্তু 13 ফিট বাই 12 ফিট করে করা হয়েছে। আর মধ্যখানের যে রুমগুলো করা হয়েছে এগুলো কিন্তু 13 বাই 15 করে করা হয়েছে। আসলে অনেক বড় সড়ো করে করা হয়েছে। তো দেখুন আমরা কিন্তু এলের যে রুমটা আছে এটা কিন্তু 13 বাই 12 করে করা হয়েছে। এখানে কিন্তু 2টি জানালা রাখা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু গাঁথনির কাজগুলো করা হচ্ছে। তো যারা এই ধরনের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে কিন্তু দরজাগুলো 3 ফিট 1 ইঞ্চি করে কিন্তু রেখেছি। ওই যে বারান্দাটা কিন্তু সামনের বারান্দাটা কিন্তু পুরোটাই খোলামেলা থাকবে। তো আমি মেন রুম বড় রুমগুলো দেখাচ্ছি। এই রুমে কিন্তু 2টি করে দরজা ব্যবহার করা হয়েছে এবং একটি জানালা ব্যবহার করা আছে সাইডে, দেখতে পাচ্ছেন 3 ফিট বাই 3.5 ফিট কিন্তু জানালাগুলো করা হয়েছে এবং অলরেডি সব গাঁথনি কিন্তু আমরা 3.5 ফিটে নিয়ে এনেছি। আমরা কিন্তু 7 ফিটে নিয়ে এনেছি। এখানে কিন্তু আমরা 7 ফিটের উপরে কিন্তু আমরা লিংটনগুলো ঢালাই করব। এখানে যে লিংটনগুলো ঢালাই করবো এগুলো লিংটন কিন্তু 300 রড 3টি করে 10 মিলি রড ব্যবহার করা হবে এবং 3 চুরিগুলা ব্যবহার করা হবে। তো দেখুন আমি পরবর্তী একটি যে রুম আছে আমি এই রুমটাতে চলে এসেছি। এই রুমটা কিন্তু 13 বাই 15 করে করা হয়েছে। 4টি রুমই কিন্তু 13 বাই 15 করা হয়েছে এবং 2টি রুম 13 বাই 12 করা হয়েছে। আসলে অনেক বড় সড়ো করে কিন্তু রুমগুলো করা হয়েছে। গ্রামের বাড়ি তো এর জন্য কিন্তু অনেক বড় সড়ো করে কিন্তু আমরা রুমগুলো করে নিয়েছি। তো আমি এরপরে যে রুমটা আছে আমি এই রুমে যাচ্ছি। এই রুমে কিন্তু 2টি দরজা ব্যবহার করা হয়েছে এবং যে কলমগুলো কিন্তু আমরা অলরেডি ঢালাই করে নিয়েছি। আমরা কিন্তু 3.5 ফিট গাঁথনি করার পরে কিন্তু কলমগুলো ঢালাই করি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু গাঁথনির কাজগুলো করা হয়েছে। তো চাইলে আপনারা ওইভাবে অল্প করেছে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করে নিতে পারেন। তো আমি এরপরে যে রুমটা আছে আমি এরপরের রুমে চলে যাচ্ছি। দেখুন এই রুমটা কিন্তু সেম একই রুম, 2টি করে কিন্তু দরজা রাখা হয়েছে এবং রুমগুলো কিন্তু 13 বাই 15 করে রাখা হয়েছে এবং এটা কিন্তু সাইডের রুমটা। এই রুমে কিন্তু একটি জানলা ব্যবহার করা হয়েছে। তো 4টি রুমে কিন্তু 4টি জানালা ব্যবহার করা হয়েছে এবং যে সামনের যে এলের 2টি রুম এই রুমে কিন্তু একটি করে কিন্তু জানলা ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদেরকে পিছনটা দেখাচ্ছি। পিছনে দেখেন এখানে কিন্তু বাথরুম কিচেন রুম সব কিছু কিন্তু এখানে আছে।
তো প্রথম যে জায়গাটা আপনারা দেখতেছেন এটা কিন্তু কেচিং রুম, এখানে কিন্তু কেচিং করা হবে এবং এটি হলো বাথরুম। এর পাশে হলো গোসলখানা, এখানে কিন্তু গোসলখানা এবং বাথরুম দুইটা পাশাপাশি। এরপরে এই জায়গাটা কিন্তু খোলামেলা থাকবে। এরপরে কিন্তু আবার 2টি বাথরুম, একটি কিচেন। দেখেন এখানে কিন্তু আবার 2টি বাথরুম, আবার একটি কিচেন, আবার ওই পাশে কিন্তু আবার 2টি বাথরুম এবং একটি কিচেন করা হয়েছে। তো এখানে কিন্তু টোটাল 3টি গোসলখানা, 3টি বাথরুম এবং 3টি কিচেন রুম করা হয়েছে। এবং ওই অংশটাতে কিন্তু এর পাশের যে অংশটা এটা কিন্তু পুরাটাই খোলামেলা থাকবে। আমরা একবার লাস্টের বারান্দাতে কিন্তু এগুলা কিচেন রুম, পাকঘর সব কিছু কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো